এখন যে নিউজটি আপনারা দেখলেন, এই নিউজটি সম্পূর্ণ মাঠটাতে কখনো শুধু ধান ছাড়া, ২ ফসল ধান ছাড়া এই মাঠটা আর কোনো আবাদ হতো না। যেখানে যে মাঠে প্রত্যেকটা বছরে কোনো না কোনো মাঠে ৩ টা ফসল আবাদ হয়। একটা শুকনা মৌসুমে আর ২ টা ধান। কিন্তু এখানে ব্যতিক্রম ছিল। এই মাঠটায় শুধু ২ টা ফসলই চাষীরা পেত। তো এবার চাষীরা মনে করছে যে আমরা এবার কিছুটা একটা লাভজনকের আশা আকাঙ্ক্ষা চাষীরা দেখতে পাচ্ছে যেহেতু এবার শুকনা মৌসুমের পানি না দেওয়ায় এই মাঠে যেহেতু ক্যানালের পানি ঢুকবে না, সে কারণে এখানে এবার শুকনো আবাদ হচ্ছে। দেখেন, এই এত বড় একটা এরিয়া, এই এরিয়াটা প্রত্যেক বছর দীর্ঘ ১৫-১৬ বছর এইভাবেই এই শুকনা সিজনটায় পড়ে থাকে। হ্যাঁ, পাশাপাশি আপনাদের বলতে পারি যে এই যে এরকম আর কি সর্ষা ক্ষেত, এরকম সর্ষা বুনে এই সর্ষাটা তোলার পরে এই মাঠে আর কোনো দ্বিতীয় কোনো আবাদ করা হয় না। হ্যাঁ, আবাদ করা হয় যখন আবার কেনারে যখন পানি দিত ডাল সিজনে, তখন এই মাঠটায় আবাদ হতো। আর পুরা মাঠটা এইভাবে যে এদিকে যেহেতু দোপ, এইভাবে পুরা মাঠটাই মানে সবুজের মাথার উপরে হলুদ হয়ে মাঠটা একাকার হয়ে যেত। এই মাঠটা এখন বর্তমান দোপ, যেদিকে দোপ আছে ওইদিকে সরিষা ক্ষেত বানাচ্ছে, আর যেদিকে একদম নিম্ন দোপ ছিল বা বিল ছিল, সহজে শুকাতো না, ধান লাগালো ধান হতো না, সেসব জমিতে এই যে পুকুর অবস্থায় রয়েছে আর ক্যানালের পানি দিত, যার ফলে এই মাঠটা ক্যানাল আবাদ হতো। কিন্তু এই বছরে ক্যানালে পানি না থাকায় গত বছরে অনেকটা জমি পড়েছিল, বোরিং টোরিংও নষ্ট ছিল। অনেকের সেই সময় বোরিং যাদের মোটামুটি ভালো ছিল তারা ইনজারটা কিনে আবার পুনরায় চাষবাস করছে। আর এবারের মতো আপনাদের দেখায় এখানে ভুট্টা চাষ, এটা সরিষার চাষ হচ্ছে। এখানে বোঝা যাবে না কারণ ভুট্টাগুলো অনেক ছোট ছোট হয়েছে। এই যে ভুট্টা, এই পুরা এরিয়া যেগুলো চষা, সম্পূর্ণ এই ২৫ বিঘা মতো ভুট্টা চাষ হয়েছে। ২৫ বিঘার উপরে হবে, ২৫ বিঘার উপরে এটা হলো ভুট্টা চাষ হয়েছে। আর এখানে নিম্ন শ্রামে কিছু না হলে ৪০ বিঘা মতো সরিষা বোনা হচ্ছে। তামাকটা এখান থেকে ওই কলা গাছ পর্যন্ত আছে, এটা মোটামুটি আপনার ৩০ বিঘা মতো হবে। এই তামাকগুলো আবাদে আছে, কারণ এবার যেহেতু ক্যানালে পানি দিবে না, সে কারণে এখানে এই শুকনা মৌসুমগুলোতে, এই শুকনা ক্ষেতগুলোতে আবাদ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাই, এই যে ভুট্টাগুলো কিন্তু চমৎকার ভাবে হয়ে উঠছে চারাগুলো। তবে এই যে আবাদগুলো সম্পূর্ণ এবার ভারতের পানি না থাকায় এই মাঠে শুকনা ক্ষেত হচ্ছে, তাতে চাষিরা মনে করছে যে আমরা অনেকটাই লাভবানের সাথে করতে পারবো আর কি। ধন্যবাদ সবাইকে।